দেখো চিপস কোনো ফিল্টার না, কোনো কিচ্ছু না, একদম যেটা দেখতে পাচ্ছ অরিজিনাল কালার। দেখো খুব লাল হয়েছে কি, পুরো চিপসগুলো একদম সাদা হয়ে গেছে। আর এই যে ফটকা ফটকা দেখাচ্ছে, এই জায়গাগুলো থেকে ফটফট ফটফট করে ফাটতে থাকে, কিন্তু চিপসটা একদম শুকনো, কিন্তু তাতেও তেল ছিটেই, কেন ছিটাই জানি না। অনেক দিনের পুরনো হয়ে গেলে তখন অত বেশি ছিটোই না তেলটা, কিন্তু এখন প্রচুর পরিমাণে ছিটাই। এই বড় গামলাটাই করে ছাঁকা হয়, যেদিনে অর্ডার থাকে সেদিনে আরও বেশি পরিমাণে ছাঁকা হয়। আর কি পরিমাণে মার্কেটের অবস্থা বুঝতে পারছো, চিপস এতগুলো লাগবে, আর এখানে পাঁপড় দেখে নাও, এই 2 রকমের পাঁপড় এই কোটি লাগবে, তাতেও থেকে যাবে হয়তো বা, কারণ এই জিনিসটা এতটাই টান মার্কেটে, এটা এত পরিমাণে খায়, এটা অতটা বেশি প্রয়োজন পড়ে না। এই দেখো আলু এতগুলো কাটা হয়েছে, 1 বস্তা আলু কেটে জলে ডুবিয়ে রেখেছি। হাঁড়িটা আমার সিদ্ধ হয়ে গেছে, দেখে বুঝতে পারছো চিপসটা দেখো এখনো সম্পূর্ণ সিদ্ধ হয়নি, এই যে ভাবটা আছে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করবো যে যেখান থেকে ভিডিওটি দেখছো ভালো এবং সুস্থ আছো। আমি অনেক দিন পর ভিডিও দিলাম। এই যে ভিডিওটা দেখছো না তোমরা, এটা 1 বছর আগেকার ভিডিও। হ্যাঁ, 1 বছর আগেকার ভিডিও শোনাতে যে 1 বছর আগেকার পুরনো ভিডিও আপলোড করছে, অনেকে ছেড়ে হয়তো ভিডিওটা চলে যাবে, কিন্তু ভিডিওটা ছেড়ে চলে যেও না কেউ, ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তোমাদের সকলকে, কারণ এখানে তোমরা অনেক কিছুই দেখতে পাবে। হ্যাঁ, আমার বাড়ির চেহারাটাও অনেকটা বদলে গেছে, কিন্তু ভিডিওটা পুরনো হলেও অনেকটা কাজের ভিডিও, অনেকটাই গুরুত্বপূর্ণ ভিডিও। আলু আসছে, নতুন আলু বেরিয়েছে না এখন আমাদের এখানে, এখন সেরকম একটা খোলা শুরু হয়নি, ওই পোখরাজ আলুগুলোই খোলা শুরু হয়েছে, কিন্তু এই আলু চিপসের ভিডিওটা আমার আগের বছরে। আমি তোমাদের কাছে বারবার অনুরোধ করে বলছি ভিডিওটা সম্পূর্ণ দেখো, অনেক কিছু জানতে পারবে। তো আমার বর চলে এসেছিলো দোকান থেকে, তো ওকে খাইয়ে দাইয়ে নিজেও খেলাম, ছেলে বাড়িতে নেই, তো খাওয়া দাওয়া হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে ভিডিওটা আবার শুরু করছে আর কি। আসলে আমাদের ব্যবসা রয়েছে আর কি, কি বলবো, ছোটোখাটো না বড় ব্যবসা, তো ব্যবসাই হয় আর কি, ছোটোই হোক বা বড়। তো সেই কারণে আলুর চিপসগুলো আমাদের বানানো হয় সারা বছরের জন্য। তুমি সারা বছর স্টক করে রাখতে পারবে আলুর চিপসগুলো, কিচ্ছু হবে না। ভালোভাবে যদি তুমি স্টক করে রাখতে পারো, প্যাকিংটা মেন, প্যাকিং ঠিকঠাক মতো যদি করে রাখতে পারো, মোটামুটি সারা বছর কেন, 1 বছর কেন, 2 বছর পর্যন্ত। আগের বারে যখন চিপস করেছিলাম, আমার নিজের দোকানটা থাকেনি, তখন 2 বছর পরে আমি আলুর চিপসগুলো ভেজে বিক্রি করেছি। ভাবতে পারছো কীভাবে সংরক্ষণ করে রেখেছিলাম না করেছিলাম। ভিডিওটা সম্পূর্ণ দেখো, সবটাই জানতে পারবে। আর পুরনো ভিডিও বলে কেউ এড়িয়ে চলে যেও না। আর এখানে দেখতে পাচ্ছ, তো আরেকটা জিনিস দেখায়, এই দেখো, এই যে বস্তাগুলো রয়েছে, একটা আছে হাফ বস্তা, অনেক বড় বড় বস্তাগুলো, ঠিক আছে, এই একটা বস্তা, আর একটা বস্তা এরকম নিচে রাখা আছে, যেখানে আমি ছাঁকাছাঁকি করি, এখন গ্যাসেই করি। আগে উনুনে করতাম, কিন্তু এখানে ঝুল হয়ে যাবে বলে ওই জন্য উনুনে আর করি না, গ্যাসেই ছাঁকা, মানে চিপস ভাজার কাজটা গ্যাসেই করি। তো এই যে কালারটা 1 বছরের পুরনো, অথচ কালারটা তোমরা দেখলে বুঝতেই পারবে না যে পুরনো না নতুন চিপস। একটু হালকা লাল হয়ে যায় ঠিকই, কিন্তু সেরকম একটা ফারাক আছে না। এরকম দেখতে পাচ্ছ, শুকনো করে রাখা আছে, সুন্দরভাবে রয়েছে আলু চিপসগুলো। তো চলো ভিডিওটা সম্পূর্ণ দেখো, আমি ভিডিওতে ভয়েস ওভার দিচ্ছি না, যেমনটা শ্যুট করেছিলাম আগের বছর ঠিক তেমনটাই থেকে যাবে, ঠিক আছে, স্মৃতি হিসাবে আর কি। ভিডিওটা পাচ্ছিলাম না, একটা পেন ড্রাইভের মধ্যে রাখা ছিল, ভিডিওটা পেয়েছি, তাই ভাবলাম এটাই আপলোড করি। জানি না কতজনের ভালো লাগবে বা না লাগবে, একটু যদি সাপোর্ট পায় আর কি, তো অবশ্যই চেষ্টা করবো ভিডিও দেওয়ার। তো বন্ধুরা, বাজছে এখন 9:30, এই মাত্র 1 বস্তা পুরো আলু কাটা হলো, 1 বস্তা আলু 3 জনে মিলে আলুর ছাল ছাড়িয়েছে, আর আমি একা 1 বস্তা আলু কেটেছি। ভাবতে পারছো, মানে আমার ওই যে হাতে ফোনটা ধরে আছে আর কি, বুড়ো আঙুলটা কি অবস্থা, আর বলে লাভ নেই। এই দেখো আলু এতগুলো কাটা হয়েছে, 1 বস্তা আলু কেটে জলে ডুবিয়ে রেখেছি, জলের বাইরে বেরোনো চলবে না। এই বালতিটার থেকে 4টি আলু কমিয়ে নিতে হবে, দেখাচ্ছে অনেকটাই আলু, যাতে এই জলের মধ্যে ডুবে থাকে আলুগুলো, নইলে কিন্তু কালো কালো হয়ে যাবে আলুগুলো যদি জলের বাইরে বেরিয়ে থাকে। আচ্ছা, 1 বস্তা আলু কাটলে ঠিক এতগুলো পরিমাণে হয়। এখানে লাইটটা একটু কম, ওই জন্যে আবছা দেখাচ্ছে। ওই পাশে ওইটাতে রয়েছে সমস্ত আলুগুলো কালকে সেদ্ধ করা হবে, মানে সেদ্ধ মানে একবার ভাপ উঠবে জাস্ট। সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে পাবে, আমি কতটা পরিশ্রম করতে হয় বুঝতেই পারছো। ঠিক আছে, এতগুলো আলু বালতিতে, মানে পুরো ক্যামেরাটাই নেওয়া যাচ্ছে না যে যে জায়গাগুলোতে আছে আলু। এই আলুগুলো সব জলে এখন ডুবছে, ডুবকি লাগিয়ে রেখেছি আর কি,
এগুলো কালকে সকালবেলা যদি ভালোভাবে ফ্রেশ করে ধুতে হবে, 3-4 ধরে আলুটা ধুয়ে তার জলটা ফেলে তারপরে এই পরিষ্কার জলে ডুবিয়ে রাখতে হবে, নইলে কিন্তু লাল লাল হয়ে যাবে চিপসগুলো। আর জল থেকে এখন যদি বাইরে যে এইটুকুটুকু বেরিয়ে আসে না অল্প অল্প ডগাগুলো, ওগুলোই কালো কালো হয়ে যাবে, জলের বাইরে বেরিয়ে থাকা চলবে না। আর যে এটা ঝুড়িটা, এটাই ছাঁকা হবে আলুগুলো যখন সিদ্ধ হবে, সেই কালকে দেখতে পাবে তোমরা। এইভাবে রেখে তার উপরে ছান্তাই করে আলুগুলো সিদ্ধ করে তুলে তুলে রাখা হবে। আমি জানি আমার ভিডিওগুলো দিতে অনেকটাই দেরি হয়ে যাচ্ছে, কিন্তু কি করব, এতটা পরিমাণে কাজের চাপ। তবে ওআইটির থেকে এইটুকু শিক্ষা হয়েছে যে ওআইটিতে কিছু হোক আর নাই হোক, সময় নষ্ট প্রচুর পরিমাণে। আমাদের ব্যবসা করে খাই তো আমাদের জন্য ব্যবসাটাই ঠিক আছে। চেষ্টা করছি তাড়াতাড়ি আলু চিপসগুলো বানিয়ে দোকানে যাওয়ার, যেহেতু আমি সকাল টাইমটা দোকান খুলছিলাম কিন্তু এখন খুলতে পারছি না, খারাপও লাগছে, তাই তাড়াতাড়ি করে চেষ্টা করছি। মা বাবা এসছে আজকে, তাই সম্পূর্ণ 1 বস্তা কাটা হয়েছে, নইলে অথবা অল্প চারটি থেকে যায়, পুরোটা কাটতে পারি না, কারণ একাকে তো মিলতে হয়। কালকে হয়তো মা তো উপরে উঠতে পারবে না, বাবা থাকবে আর আমরা দুজনে থাকবো, 3 জন মিলে মেলা হবে চিপসটা, হয়তো মেলা হয়ে যেতে পারে। তবুও তো সিদ্ধ করতে টাইম লাগবে। মিনিমাম যে হাঁড়িটা নেওয়া হয়েছে, হাঁড়িটা তোমাদেরকে দেখায়নি, পুরো ঝুলে ভর্তি হয়ে গেছে। আর কি কষ্টে যে চিপসগুলো সিদ্ধ করছি আমি একমাত্র জানি। চট ছেঁড়া, যাবতীয় ঘরের যা নোংরা আবর্জনা, ছেঁড়া জামা কাপড়, সেগুলো সব দিয়ে জ্বালানি হিসাবে ব্যবহার করে মানে আলুগুলোকে সিদ্ধ করছি। সিদ্ধ করে অনেকটা সময় ভোর 4টার থেকে উঠে বসে যাচ্ছি, হয়তো সেই টাইমে শ্যুট করতে পারবো না। ভোর 4টার থেকে উঠে সিদ্ধ করতে বসছি, 8টা বেজে যাচ্ছে সিদ্ধ করতে, 4টার থেকে 8টা। ভাবতে পারছি ওই হাঁড়িয়ে করে সিদ্ধ করছি, আবার নামিয়ে রাখছি, তারপর আবার ছাদে তুলছি, এখান থেকে দোতলার ওখানে, দোতলার থেকে আবার উপরে ছাদে, ভাবো তো। এরকম করেই চলছে সকালবেলাটা আমার। মানে এমন অবস্থা, সকালবেলা কত বেলা হচ্ছে, 12টা-1টা বেজে যাচ্ছে, আলুর চিপসগুলো রোদে মিলতে মিলতে আমি নিজেই ভাজা ভাজা হয়ে যাচ্ছে পুরো। আলুর চিপস তো আরোই হবে। আর হচ্ছে এই কদিনে ওয়েদারটা একটু গন্ডগোল করছে, বললেও কিছু করার নেই, কাজটা যখন করতে হবে। এটাকে দেখো এখনও আলু বস্তা রয়েছে, এখনও তোমার 5টা বস্তা আলু রয়েছে, একটা বস্তা এখানে কাটা হয়েছে, 5টা 6টা, আর 6টা বস্তা শুকনো করা হয়ে গেছে। একটু ওয়েট করো, দেখতে পাবে একটা ভিডিওর মধ্যেই সমস্ত কিছু সেরে ফেলবো, কারণ ভিডিও বানাতেও পারবো না। আর ভিডিও এগুলো আমার কাছে একটা স্মৃতি, কারণ এতটা স্ট্রাগল করে এই জিনিসগুলো করছি না, তাই রেখে দিতে চাইছি মেমোরিতে, যেন কখনো না ভুলি। আর ভবিষ্যতের ছেলেও যেন দেখতে পারে যে আমার মা বাবা ঠিক কতখানি পরিশ্রম করে দাঁড় করিয়েছে এই বাড়িটুকু, আর ব্যবসাটা কিভাবে চালাচ্ছে। তো অনেকগুলোই হয়েছে চিপস, বড় বড় বস্তায় করে রাখি, তো ডবল ডবল স্টিক দিয়ে তারপরে আমি প্যাক করে রাখি। জানি না কতটা কি শ্যুট করতে পারবো, কারণ এতটাই সময়ের অভাবে ভিডিও শ্যুট করতে পারছি না একদমই। কিন্তু কিভাবে রাখি তোমাদেরও অনেকেরই কাজে লাগবে যদি আমি সম্পূর্ণ ভালো করে দেখাতে পারি। পুরো আমার 1 বছর থেকে যায় আলুর চিপসগুলো, 1 বছর 2 বছর থেকে যায় ভালোভাবে, যেভাবে আমি যেই প্রসেসে বানাই আর কি। আলু চিপসটা পুরো 1 বছর 2 বছর রেখে দেওয়া যায়, ছেঁকে দোকানে বিক্রি হয়। ছাঁকি প্যাকেট করা হয়, 5 টাকা প্যাকেট, বা বড় প্যাকেটের অর্ডার থাকলে বড় প্যাকেট বানালাম, আর 5 টাকা প্যাকেটটা দোকানে বিক্রির জন্য রাখা হয়। তো ওই তো 9 গ্রাম করে থাকে লেস কোম্পানির লেসগুলোতে, আমাদের মোটামুটি 20 গ্রাম করে থাকে প্যাকেটগুলোতে। চলো, অনেক রাত হয়েছে, খাওয়া দাওয়া করতে হবে। আর তোমাদেরকে বলা হলো না, তোমরা তো অনেকেই জানো এবছর আলুর দামটা কী পরিমাণে। আলুর দামটা অনেকটাই বেশি। আলু কিনে করা হয়েছে, টোটাল 12 বস্তা আলু কেনা হয়েছে। 12 বস্তা আলু মানে 6 কুইন্টাল আলু কেনা হয়েছে এখন পর্যন্ত। তারপরে এই যে 5 বস্তা আছে, এই আলুগুলো কাটা হবে, তারপরে আবার পারলে আবার আলু নেওয়া হবে, আলু কিনতে হবে। কারণ এই যে আলু 6 বস্তা 12 বস্তা আলু, এই আলুগুলোতে আমাদের সারা বছর চিপসে কুলোবে না দোকানে, যে চিপসটা বানাচ্ছি। আরও হয়তো 12 বস্তা কি 15 বস্তা লাগতে পারে। দেখি কতটা শরীর সাধ্যেই লাগবে, তো জানি অনেকটাই, কিন্তু কতটা আমরা করে উঠতে পারবো সেটাই হলো বড় ব্যাপার। তো বন্ধুরা, এইখানে চিপস সিদ্ধ হচ্ছে। চিপসের হাঁড়িটার অবস্থা দেখতে পাচ্ছ, নতুন হাঁড়ি উনুনে বসিয়েছি। এখন পর্যন্ত টোটাল 6 বস্তা হয়েছে চিপস, আজকে 7 বস্তা চিপসে চলছে, তাতেই হাঁড়ির অবস্থা এই। আর আমার বাড়ির দেয়ালের অবস্থা দেখো, পুরো ঝুলে ভর্তি হয়ে গেছে, কিচ্ছু করার নেই। আর এখানে আরেক হাঁড়ি হয়ে গেছে সিদ্ধ, এইটা সিদ্ধ করা হয়ে গেছে, আর এইখানে রয়েছে সিদ্ধ হবে, আর এখানে আরেক হাঁড়ি হচ্ছে, আর নিচেও এখনও রয়েছে। টোটাল 4 হাঁড়ি আজকে চিপস সিদ্ধ করতে হবে। রাত্রের দিকে তো কেটেছিলাম, 1 বস্তা আলু কাটলে 4 হাঁড়ি চিপস সিদ্ধ করতে হয় ওই হাঁড়িটাতে। আর আমি এদিকে কথা বলতে যাচ্ছি, আর এদিকে আমার উনুনটা যাচ্ছে নিমে, মানে কী বলবো, আর বলে বোঝানোর বাইরে। দেখবে কি অবস্থা আমার জামা কাপড়ের, এই যে ঝুল কালি মেখে পুরো ভূত।
হ্যাঁ, নিজেই নিজেকে কখনো কখনো চিনতে পারি না যে কী ছিলাম কী হয়ে গেছে, কিন্তু পরিশ্রম তো করতে হবে, নইলে এই বাড়িটা বাগাবো কী করে। পরিশ্রম যদি না করি, আর আমাদের রোজি রুটি পাটি কী বলে এটা, পাপি পেট কা সাবাল হ্যাঁ, তাই না, রোজি রুটি ওটা আগে ঠিকঠাক রাখতে হবে। তাই এই ধোঁয়া হচ্ছে, সেই কারণে ঝুলো হচ্ছে কাঁথে, সেই ঘরের মায়া ছেড়ে দিয়ে আমরা এখানে করছি, যেহেতু জায়গা নেই যে কোথাও চালা নামিয়ে একটা রান্নাঘর করব উনুনে, যাতে এই কাজগুলো করা যায়। গ্যাস তো আছে, গ্যাসে করলে অনেক গ্যাস পড়বে, যত টাকা না আমি রোজগার করতে পারবো, রোজগার হবে যে টাকাটুকু ওই গ্যাস কেনার পেছনে চলে যাবে, যেই টাকাটুকু রোজগার হবে চিপস বিক্রি করে আর কি। যাই হোক, কী আর করা যাবে। আর চলো ব্যাক ক্যামেরায় কথা জাল দিতে দিতে বলছি, না হলে উনানটা আমার নেমে যাচ্ছে। আসলে কি বলো তো, এই যে চিপসগুলো না সারা বছর যদি তুমি ঠিকঠাক মতো ভালোভাবে রাখতে পারো তো প্রচুর পরিমাণে তোমার লাভ দিবে। শুধু চিপসই নয়, তোমার হচ্ছে ওই যে ওখানে দেখো সিদ্ধ করে রাখা আছে, সিদ্ধ বলতে শুকনো করে, এগুলো হচ্ছে পরশু দিনের চিপ, মানে 3 দিন হয়ে গেল এই চিপসটা, এখনও রোদ খাওয়াতে হবে, রোদ ভালো দেয়নি। এটা হচ্ছে গতকালকের শুকনো করে রাখা। আর এখানে রয়েছে একটা বস্তাতে চিপস, এই যে বস্তাটা দেখতে পাচ্ছ, আর নিচেও রয়েছে এই বস্তাটার চিপস। ওটাতে এক বস্তা আলুকে সেদ্ধ করে শুকনো করে ওটা ছেঁকে ছেঁকে বিক্রি হচ্ছে, নিচে যে এই নবীনের বস্তাটাতে রয়েছে। এটা আমরা একটা হিসাব করব, যাতে ক বস্তা আমরা, এক বস্তা আলুয়ে ক প্যাকেট ঠিক চিপস হলো, কত টাকার চিপস বিক্রি পেলাম আর কি আলুতে। আর ওখানে আরেকটা যে নুন, এটা কি চিনির বস্তা, চিনির বস্তাতে আছে। আর এইখানে আছে, এটা ঢাকা দিয়ে রেখেছি, এই যে বড় বস্তাটা চিপসের। এইটি সিদ্ধ শুকনা সমস্ত কিছু হয়ে গেছে, তবুও আরেকবার রোদে দিয়ে রোদ খাইয়ে ভালো করে ডবল করে চিক দিয়ে প্যাকিং করে রাখতে হবে। ডবল বলতে পিপি দিয়ে প্যাক করতে হবে ভালো রকমের, যে মুড়ি টুড়িগুলো আছে না, মুড়ির বস্তা সেরকম টাইপের করে রাখা হয়। আবার মাঝে মাঝে রোদও খাওয়াতে হয়। এই বস্তাটি দাঁড়িয়েছে, মানে এই চিপসগুলি হয়েছে আপাতত 6 বস্তা আলুতে এই চিপস যতগুলো দেখতে পাচ্ছ এতগুলো হয়েছে। আর কিছু তো ওই বস্তাটার থেকে কমে গেছে, কারণ ছেঁকেছি। আর এদিকে 7 নম্বর বস্তার কাজকর্ম চলছে, এখনও রয়েছে। সে নিচে বললাম যেমনটা, নিচে দেখা যাচ্ছে কি, দেখানো যাচ্ছে না, নিচে রয়েছে এখনও সুদ মানে করতে। এই যে হাঁড়িটাতে আমি চিপস সিদ্ধ করতে বসিয়েছি না, যদি তোমরা কেউ চিপস বানাও তো হাঁড়ির জলটা আগে ভালো করে ফুটিয়ে নেবে, গরম করে নেবে, তারপরে চিপসগুলো, যে চিপসগুলো কালকে কেটে ধুয়ে রেখেছিলাম, জল দিয়ে রেখেছিলাম, ওই চিপসগুলো দেবো হাঁড়িতে, তোমার হাঁড়িতে, যাতে ভালোভাবে ফুটে হাঁড়ির মধ্যে, যেমন চিপসগুলো জলের মধ্যে চলে যায় আর কি। ভালোভাবে ফুটলে কি হবে, তোমার চিপসগুলো কম টাইমের মধ্যে হয়ে যাবে। যদি বেশি সিদ্ধ করে ফেলো না, তখন চিপসগুলো ভাঙা ভাঙা হয়ে যাবে, সেই আলু সিদ্ধ যেরকম হয় সেরকম হয়ে যাবে, তখন আর চিপস সেরকম একটা হবে না। অল্প সিদ্ধ করতে হবে, মোটামুটি যেমন সিদ্ধ হয়, মানে 90% যে কুক হয় না, 90% কুক তোমাকে করে নিতে হবে ওই জলের মধ্যে ফুটিয়ে। আর ভালোভাবে চাল টাল দিয়ে অনেকক্ষণ ধরে তুমি বসিয়ে রেখে দিবে, তেমনটা করলে হবে না আর কি চিপসটা। এই হচ্ছে ব্যাপার। কেন ভিডিও শ্যুট করি না বলো তো, এই কারণেই ভিডিও শ্যুট করি না, কারণ ঘরের কাজগুলো তো করতে হবে। দেখো এই অল্প অল্প ঝুলো চলে গেছে এর মধ্যে, দেখতে পাচ্ছ চিপসগুলো পুরো ডুবে আছে, এটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে আমাকে এখন। জানি না এই পরিশ্রমের ফল কতদিনে পাবো, আর কতগুলোই বা করতে পারবো, দেখি চেষ্টা করছি। মা বলছে, বাবা বলছে আজকেই চলে যাবে, কালকে এসছে আজকে চলে যাবে, চিপস করার জন্য এসেছিলো, যেহেতু এখনও বাথরুমটা রেডি হয়নি, তো সেই কারণে বাথরুমে তোমার চেম্বার টেম্বারগুলো, মানে সপিট যেটার জন্য বাকি ছিল, সপিটটা কাটা হয়েছে, কিন্তু সপিটের ঢাকনাটা যেটা হবে না ওটা এখনও শুকোয়নি, সেই কারণে বাথরুমটা রেডি হয়নি। বাথরুমের জিনিসপত্র সব কেনা হয়ে চলে এসছে, কোমর নিয়ে এসছে, কোমরটা তোমার নর্মাল প্যানের মতো করেও বসা যাবে, আর কোমরের মতন করেও ইউজ করা যাবে, দুটোই ইউজ করা যাবে। তো নিয়ে এসছে, কিন্তু নিয়ে আসলে কী হবে, বাগানো হয়নি, মিস্ত্রি আসেনি কাজে, এসেছিলো, আসলে ওই ঢাকনাটা শুকোয়নি বলে তাই কাজটা হয়নি, নইলে হয়তো বাথরুমটা রেডি হয়ে যেত। আর মায়ের খুব অসুবিধা হচ্ছে, যেহেতু আমরা নিচে আছি, সিঁড়ি দিয়ে নামা উঠা সব করতে হচ্ছে, সেই কারণে বলছে না থাকবো না। আর বলছে আমি অতক্ষণ বসে ধরে আলুও সেরকমভাবে একটা ছিলতে পারবো না, যন্ত্রণা করছে পিছনে। বলছি ঠিক আছে, আমরা যেরকম অল্প অল্প করে করছি তেমন করেই করব, তোমার যদি অসুবিধা হচ্ছে, আমি ওই জন্য আর কিছু বলিনি, কারণ অসুবিধা হবে, কষ্ট হবে, সেটা এত খারাপ, তাই না। আর এই চিপস করাতেও প্রচুর খাটালি আছে, প্রচুর কষ্ট আছে। যারা ব্যবসা
করে এই সমস্ত জিনিসের ম্যানুয়াল ছোটোখাটো ব্যবসা। আমরাও ছোটোখাটোই ব্যবসা করি, বিরাট বড় তো নয়। তো এই ব্যবসার মধ্যে আমাদের দোকানে যে সমস্ত জিনিসগুলো থাকে বেশিরভাগ অনেক জিনিসই আমাদের বাড়ি থেকে আমি বানিয়ে পাঠাই, হ্যান্ডমেড হোমমেড আর কি, যেটা ওই জিনিসগুলো খেতেও ভালো হয় হোমমেড জিনিসটা। আর কাস্টমারদেরকে ওই হোমমেড প্রোডাক্টটা পাওয়ার জন্য অনেক কাস্টমার বাড়ে দোকানে টেনে নিয়ে আসে কাস্টমারকে। আর সমস্ত জিনিস তুমি যদি ভালোভাবে মন দিয়ে কাজগুলো করো, পরিষ্কার পরিচ্ছন্ন একটা ইয়াতে সবাই জানে, সেই কারণে তোমার আলাদা ইয়াতে আমি যতটুকু চেষ্টা করি জিনিসটা যেমন ক্লিন থাকে। আমরাও তো নিজেরা খাই, অনেক জায়গায় দেখেছি নোংরার মধ্যে সমস্ত কিছু করে দেয়। তবে আমার বাসনপত্রের মধ্যে দেখতে পাচ্ছ সব কিছু পরিষ্কার। কিন্তু এই ঝুলের কাজ হচ্ছে, যেহেতু ঝুলটা আমি কিছু করতে পারবো না, ঝুলের এই কাজটা ঝুল হবেই। আমার তো কাছে আর গ্যাস তো নেই। তো যাই হোক, যারা কিন্তু এই ছোটোখাটো ব্যবসা করে প্রচুর পরিশ্রম করতে হয় তাদেরকে। আমাদের কাছে মেশিন পত্র যেটা বলে মেশিনে চিপস বানানো মেশিন, সেই সব তো নেই। চিপস বানানো মেশিন হলে হয়তো যারা বড় বড় ফ্যাক্টরি বা মাঝারি রকমের ব্যবসা, আমাদের তো ছোটো এই পিদ্দি, সারা বছরে নিজেদের দোকানের আলু চিপসটা বানিয়ে নিতে পারলেই মনে হয় কাফি। হ্যাঁ, যখন টাকা পয়সা হবে চিন্তা ভাবনা করি যে যদি টাকা পয়সা থাকতো একটা যদি ফ্যাক্টরি বানাতে পারতাম হোমমেড দেশি, যেই লেসগুলো হয় লেসের থেকে ডিফারেন্ট এই আলুর টেস্টটা। এটা ছাঁকা হবে তেলে, তারপরে মশলা মাখানো হবে, দিয়ে আবার প্যাকেজিং করতে হয়, 5 টাকা প্যাকেট করতে হয়। এটা রোদে শুকনো করবো, আবার তেলে ছাঁকবো, আবার প্যাকেজিং করব মশলা মাখিয়ে, ভাবো তারপরে সেল দোকানে। কতটা পরিশ্রম, কতটা টাইমের ব্যাপার, তাই না? তো অনেক কথা বলে ফেললাম, আমার কাজ কিন্তু কিছু হচ্ছে না। হাঁড়িটা আমার সিদ্ধ হয়ে গেছে, দেখে বুঝতে পারছো চিপসটা দেখো এখনও সম্পূর্ণ সিদ্ধ হয়নি। এই যে ভাবটা আছে না, কিছুক্ষণ তো গরম থাকবে, জাঁকে থেকে যাবে, তখনকে এই যেটুকু বাকি আছে ওইটুকু সিদ্ধটাও ঠিক মতন হয়ে যাবে আর কি, যতটুকু সিদ্ধ আমার দরকার। তাই অল্প সিদ্ধ যখন বাকি থেকে যায়, 90% সিদ্ধ না হয় আর কি, তারও আগে 90% সিদ্ধ যখন তারও আগে আমি তুলে নিই চিপসগুলো, যাতে যখন রাখি ওই যে গামলার মধ্যে রেখেছি না, নিচের দিকে চিপসগুলো বেশি করে সিদ্ধ হয়ে যাবে। ওই জন্য আর কি আগের থেকে তুলে নিতে হবে, নইলে বেশি করে সিদ্ধ হয়ে পুরো চিপসগুলো ঘাটা ঘাটা হয়ে যাবে, ভেঙে যাবে। আর যেহেতু তাড়াতাড়ি করে ছাঁকতে হয়, জল ঝরাতেও বেশিক্ষণ সময় পায় না। মেয়েটাকে খেতে দিয়ে দিলাম, খেয়ে নিয়েছে, এবার চান করে স্কুল যাবে যাবে। খেয়ে বেরিয়ে যাবে, ওই যে নিম পাতা পাড়তে যেয়ে তো হয়ে গেল, আর কখন মিলবে? শুকনা করবে বলছে। আলুর চিপস বানানোর সময় কিছু কিছু জিনিস খেয়াল রাখতে হবে। এই চিপসগুলো দেখো একটু একটু লাল হয়ে গেছে, মানে আরেকটু কিছুক্ষণ যদি রাখতাম সিদ্ধ করার সময় হাঁড়িতে, তাহলে এই লালটা হতো না। মাকে জাল দিতে দিয়েছিলাম, মা জাল দিচ্ছিলো, আর আমি নিচে গিয়েছিলাম, কিছু কাজ ছিল সারতে। তো তারপরে এসেই মা বলছে হয়ে গেছে, নামিয়ে দে। আমিও অতটা খেয়াল করলাম না, চিপসগুলো তুলে নিয়েছি, সেই কারণেই লাল লাল হয়ে গেছে। অসুবিধা নেই, তবে কালার যেটা সাদা দেখতে পাচ্ছ, শুকনো হওয়ার পর সাদা কালার যেটা এসেছে ওটা একটু কালো টাইপের হয়ে যাবে। তবে সমস্যা নেই, খারাপ হবে না আর কি, খেতে দেখতে পরে ছাকার সময় ঠিক হয়ে যাবে। তবে ওগুলোর দিকে সাবধান হতে হয় আর কি, যাতে না লাল হয়ে যায়, ভালোভাবে সিদ্ধ যাতে হয়। একবারে সিদ্ধ যেমন না হয়, একবারে কম সিদ্ধও যাতে না হয়, সেইটা খেয়াল রেখে বানাতে হয়। মা বললো আর আমিও তুলে নিলাম। তাই দেখতে পাচ্ছ গামলাটা, দুটো গামলার মধ্যে পার্থক্য দেখতে পাচ্ছ আর কি। চিপসগুলো দেখতে পাচ্ছ এই সাইডটাতে মিলেছি একটা দুটো চিপস, মানে যেহেতু কম হয়েছিল, সিদ্ধটা ঠিকঠাক হয়নি, সেই কারণে একটু কালো কালো হয়ে গেছে। আর ওই পাশের চিপসগুলো সাদা দেখবে, এধারের চিপসগুলো একটা হাঁড়ির চিপস একটা হাঁড়ি গন্ডগোল হয়ে গেছে। অতএব সবসময় খেয়াল রাখতে হবে চিপস করার সময়, সব দিকটা খেয়াল রেখে বানালে তবেই কিন্তু ভালো হবে। যে কাজ যতটা সোজা বলে মনে হয়, আদৌ কিন্তু ততটা সোজা নয়। এ পাশের চিপগুলো দেখে বুঝতে পারছো যে পুরো সাদা, কিন্তু ওয়েদারটাতে একদমই রোদ নেই, একদমই হালকা হালকা রোদ না থাকার জন্য 2 দিন 3 দিন ধরে দিতে হচ্ছে চিপসগুলো। একদিনে শুকনো হয়ে গেলে ভালো হয়, কিন্তু কি আর করা যাবে, রোদ না থাকার কারণে এই সমস্যা হচ্ছে। 1 বস্তা আলু কেটেছি, সব থেকে বেশি কাটা হয়েছে আজ, তাতেই এই রকম অবস্থা।
হাফ বস্তা কাটি, ওটাই ঠিক আছে আধ বস্তা করে। আর এখানে সমস্ত জিনিসপত্র নিয়ে এসে নামিয়ে রাখি। সব তো আর উপর থেকে কত নিচে উপর হবো, তাই না? তো বন্ধুরা এইমাত্র চিপস ছাঁকলাম, আর এটা হচ্ছে আমার আলুর চিপস ছাঁকার ড্রেস। কারণ চিপসটা যখন আমি তেলের মধ্যে দিই এত পরিমাণে ফটফট করে ফাটতে থাকে, মানে তেল ছিটতে থাকে, মনে হবে যে জল দিয়ে দিয়েছি তেলেতে, এমন হয়ে যায়, ফিটকে আসে প্রচুর। আর আমার মুখে যত না দাগ হয়েছে, যতগুলো ওই তেলে পোড়ারই দাগ বেশিরভাগ। কারণ বেশিরভাগ টাইমটা উনুনের পাশে, তেলের কড়ার পাশে আমাকে কাটাতে হয়, পুরো ঘামে মুখটা চকচক করছে। আর চলো তোমাদেরকে দেখাই, ঠিক আজকে যে পাঁপড়গুলো ছেঁকেছি কালকের দিনটা চলবে, পরশুকে শেষ হয়ে যাবে দোকানের, শুধুমাত্র অর্ডার থাকলে তো তখন আরও বেশি সারা বছর। তাহলে ওই পাঁপড়গুলোতে কীভাবে চালাবো? কারণ একটু আগেই মেঘ আসছিলো, মেঘ আসার ফলে পুরাতে গেছিলো ওরা দুজনে, মানে ওর জন্য বলে বাবা ছিল আর ও ছিল, বাবা এখন মা বাবা রয়েছে, যায়নি। ঠিক আছে, চল তোমাদেরকে পাঁপড়গুলো দেখাই। কারণ আমি যখন বানাচ্ছি না, একা তো করি সব কাজগুলো, তো তখন যে ভিডিও করব সেরকম বানানোর পরে দেখাচ্ছি। দেখো চিপস কোনো ফিল্টার না, কোনো কিচ্ছু না, একদম যেটা দেখতে পাচ্ছ অরিজিনাল কালার। দেখো খুব লাল হয়েছে কি, পুরো চিপসগুলো একদম সাদা হয়ে গেছে। আর এই যে ফটকা দেখাচ্ছে, এই জায়গাগুলো থেকে ফটফট করে ফাটতে থাকে, কিন্তু চিপসটা একদম শুকনো, কিন্তু তাতেও তেল ছিটেই। কেন ছিটাই জানি না, অনেক দিনের পুরনো হয়ে গেলে তখন অত বেশি ছিটোই না তেলটা, কিন্তু এখন প্রচুর পরিমাণে ছিটাই। এই বড় গামলাটাই করে ছাঁকা হয়, যেদিনে অর্ডার থাকে সেদিনে আরও বেশি পরিমাণে ছাঁকা হয়। আর কি পরিমাণে মার্কেটের অবস্থা বুঝতে পারছো, চিপস এতগুলো লাগবে, আর এখানে পাঁপড় দেখে নাও, এই দু রকমের পাঁপড় এই কোটি লাগবে, তাতেও থেকে যাবে হয়তো বা। কারণ এই জিনিসটা এতটাই টান মার্কেটে, এটা এত পরিমাণে খায়, এটা অতটা বেশি প্রয়োজন পড়ে না। রান্না হয়ে গেছে, আর বাবার চিপস টিপ মিলে দিয়ে বাজারে গিয়েছিল, নিয়ে এসেছিলো মাংস, তো রান্না যাই করে নিয়েছি নিম পাতা আর মাংস। আর এখানে ওরা কুড়িয়েছে চিপসগুলো, কিন্তু কতটা কি কুড়িয়েছে আমি জানি না, কুড়িয়ে জড়ো করে রেখেছে। আজকে চিপসগুলো হয়তো বা একটু কালো টাইপের হয়ে যেতে পারে, কারণ কি বলতো রোদ একদমই ছিল না, বেলা করে দিয়েছে, আবার একটু আগেই বৃষ্টি এসে। পুরো দিনে যদি রোদটা পেয়ে যায়, রোদ ভালো দিলে, তাহলে কী হবে, চিপসগুলো মনে হবে যে একদিনেই শুকিয়ে গেছে, কিন্তু এখন চিপসগুলো এখন 2-3 দিন লাগবে শুকনো হতে। ওরা জোড়ো করে দিয়ে গেছে আপাতত, যদি জোর বৃষ্টি আসে যাতে নিয়ে নামাতে পারে নিচে, এই হচ্ছে ব্যাপার। এ দেখো এখানে চিপস জোড়ো করে দিয়েছে, এগুলো শুকায়নি দেখতে পাচ্ছ, নইলে কিন্তু একবারে শুকিয়ে যায়, একদিনেই শুকিয়ে যায়। এই যে এই সাইডে রয়েছে, আর ওগুলো হচ্ছে কালকের চিপ, কাল যে চিপসগুলো মিলাইছিলাম ওগুলো কালকের। আর যে এ পাশে রয়েছে সব জোড়ো করে দিয়েছে। এখন কালকে আর চিপস বানাবো না, এগুলো আগে ভালো করে শুকনো করে নিই, তারপরে চিপস বানাবো। আর আকাশের অবস্থা হচ্ছে এই, এতক্ষণে রোদ দিচ্ছে, সকাল থেকে কিন্তু রোদই দেয়নি, আবার হালকা হালকা বৃষ্টিও আসছিল, সেই কারণে গুটি দেওয়া হয়েছে। আশা করবো তোমরা বুঝবে কেন আমি ভিডিও দিই না, ভিডিও দিতে পারি না, কতটা পরিমাণে ব্যস্ততার মধ্যে থাকি সে একমাত্র আমিই জানি। 1টার সময় মুড়ি খেয়েছি, দুপুর 1টা বাজছে, মানুষ যখন ভাত খেয়ে দিয়ে ঘুমোতে যায় তখন আমি মুড়ি খাচ্ছি, তাহলে ভাবো কি পরিমাণে চাপটা। যাই হোক করে মা আর ছেলে খেয়েছে, এখনও ওরা খায়নি, বাবা খায়নি, আর ও খায়নি, দোকান থেকে এসছে। আর আমি ওই চিপসগুলো ছাঁকলাম, একটু তেলটা ঝরুক ভালোভাবে, তারপরে ওগুলো মশলা মাখিয়ে আবার প্যাকেট করা আছে, ততক্ষণে খাবারটা খেয়ে নিতে হবে আমাকে, এই হচ্ছে ব্যাপার। আর কিভাবে ভিডিও বানাবো সেটাই আমি নিজে বুঝতে পারি না।